প্রায় 40,000 টাকা রুজি করছি আমি, মানে যে এই 20 দিনের ভিতরে এমন কোনো মাছ যায় না যে আমার এবার এসে 15,000 টাকা আলার মতো থাকে আমার। তাই আমি তারে 15,000 টাকা মাসে ফুরাই আনছি। আর আমার ছোট একটা ভাই আছে, 6,000 টাকা, খাওয়া দাওয়া যা আছে সবকিছুই আমার উপরে। নেত্রকোনা শহর থেকে কেন্দুয়ার পথে 25 কিলোমিটার জুড়ে রাস্তার দুই ধারে কোথাও ধান কাটা শেষে বিরান মাঠ, কোথাও পুকুর, ধানি জমি, গাছপালা ঘেরা। আমাদের গন্তব্য কেন্দুয়ার মুজাফফরপুর বাজারের মোহাম্মদ খোকন মিয়ার হোটেল। হোটেলের নাম মা বাবার দোয়া। হোটেলের সাথেই একটি জরাজীর্ণ হাই স্কুল ও অসংখ্য ধানের গুদাম। তখন ধান কাটার ভরা মৌসুম। খেতে খেতে ধান কাটা চলছে ধান মাড়াইয়ের ও বস্তায় ভরার কাজ। এই ধানের মৌসুমকে কেন্দ্র করে হোটেলে বেচা বিক্রি এখন খুবই ভালো বলে জানান হোটেল মালিক খোকন মিয়া। কতদিন আগে আমাদের এলাকার ধান কাটা ছিল, এই ধানের আমদানি দেবে দেন, ইনশাল্লাহ আমি 12 টাকা রুজি করছি, প্রায় 40,000 টাকা রুজি করছি আমি, মানে যে এই 20 দিনের ভিতরে। তো এরপরে থেকে আলহামদুলিল্লাহ ধান কাটা মানে শেষ হয়েছে, 1 সপ্তাহ হয়েছে না, শেষ হয়েছে। এখন আমি প্রতিদিন 5,000, 6,000, 4,000 ব্যস্ত আছি আল্লাহর রহমতে। আমার ধানের মৌসুম শেষে খোকন মিয়ার হোটেলের বিক্রয় যেন কমে না যায়, এজন্য বিকল্প হিসেবে তিনি তার দোকানে তৈরি খাবারের বাজারজাত কার্যক্রম শুরু করেছেন। আমি আরেকটা প্রোগ্রাম নিছি, এখন মাল যেহেতু কম চলে আমি দোকানে দোকানে মাল সেল দিতেছি। এখন মানে ইনকামের ব্যবস্থাটা যত বেশি করতে পারি আমার লাগে অতই ভালো, আর আমারও আশা এটাই। এই কাজে সার্বক্ষণিকভাবে সাথে আছেন তার আপন দুই ভাই। বড় ভাই বিচিত্র রকমের খাবার তৈরি করে প্যাকেট করে দেন। ছোট ভাই সেই খাবার আশেপাশের বাজারের বিভিন্ন দোকানে বিক্রয়ের জন্য পৌঁছে দেন। এখানে এই বাজারেই মানুষের বিচিত্র ব্যবসা, বিচিত্র জীবন। খোকন মিয়ার জীবনেও বৈচিত্র্য কম ছিল না। মাসিক 6-7 হাজার টাকা বেতনের সংসারে মা, বাবা, স্ত্রী, 3 সন্তানসহ কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার জীবনকে অতিক্রম করে কিভাবে আজ তিনি সফল উদ্যোক্তা, শোনা যাক তারই ভাষায়। জীবনে আমি অনেক কষ্ট করছি, করার পরে মৌলানা এনায়েতুল্লাহ সাহেব, ওনা আমাদের মাদ্রাসায় শিক্ষক ছিলেন। ওনা আমাকে একদিন বলতেছেন, খোকন ভাই আপনার রান্না তো অনেক ভালো হয়, তাহলে আপনি একটা হোটেল দিয়ে দেন, এই আপনার চলার একটা সুযোগ সুবিধা আমি করে দিই। তখন আমি ফুজুরের কাছে গেলাম, আবার ফুজুরে কিন্তু আমার কথা খোকন ভাই তাহলে আপনি আস্তনা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা নাম আসছে, আপনি নামটা দিয়ে দিই। আমি তাহলে হুজুর তাহলে দিলে তো আর ভালো হয়। তখন ফুজুরে আমার আস্তনা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা নাম দিল, তখন দরখাস্ত দিলাম। আস্তনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার আবার লোকজন আসছে, আমার বাড়িতেও আসছে যাচাই বাছাই করার জন্য, দেখার জন্য। তখন আমার বাড়িতে আইসা পরে আমার দেখছে, আমার বাড়ি দেখছে, ঘর দেখছে, আমি আমার সপরিবারে দেখে গেছে। ফুজুরে ফোন দিল, ফোন দিয়ে আমার তারা নিল, নেওয়ার পর দেখতেছে আস্তনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি তো একটা আবেদন দিয়েছিলেন, এই আবেদনটা তো আপনার ইনশাল্লাহ কাজ হয়েছে। তাই আমি হুজুর কাজটা হয়ে থেকে তাহলে এখন কেমনি কী করা, আপনি আমার একটা পরামর্শ দিলে ভালো হয়। তাহলে একটা দোকান দেখেন, দোকান দেখেন। আমি দোকান খুঁজে পাইতেছি না। 2-3 দিন পরে এই দোকান আমি পাইছি। তখন আস্তনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে ফোন দিতেছে, কইতেছে ভাই আপনার নাম্বারটা দেন, নাম্বারটা দিলে আপনার মোবাইলে টাকা যাবে, আপনার নাম্বারে টাকা যাবে। আমি বলতে ঠিক আছে, তাহলে আমি নাম্বারটা দিলাম। দেওয়ার পর 1,30,000 টাকা আমাকে 3 ধাপে তারা দিয়ে দিচ্ছে। রমজানের 13 তারিখ থেকে আমি হোটেল চালু করলাম। ইফতারি বেচলাম রমজান মাসে। এরপরে থেকে চা, ভাত, সিঙ্গারা, পুরি, এই বিভিন্ন জাতের আইটেম তুলছি। আমি তো একলা পারতাছি না, বিদাতে পরে আমি প্রতিদিন একলা করছি। রমজান মাসে পর থেকে চাপ বেশি। তখন আমি আমার বড় ভাইয়ের আমি কই, ভাই তুমি তো ওই দিক সেদিক কাজ কাম করলে টাকা দিব, তো আমিও তোমাকে টাকা দেবো, সমস্যা নাই। তাই আমি তারে 15,000 টাকা মাসে ফুরাই আনছি। আর আমার ছোটো একটা ভাই আছে, 6,000 টাকা, খাওয়া দাওয়া যা আছে সব কিছুই আমার উপরে। সে হোটেল দেওয়ার পরে কারিগর পাইতেছে না, তখন আমার বলতেছে ভাই এদিক সেদিক কাজ করতেছে, তো আমি তোমার 400-500 টাকা দিলে হবে। আমি 500 টাকা দিতে হবে আর খাওয়াইতে হবে আমার, যেহেতু আমি গরিব মানুষ এদিক সেদিক কাজ করতেছি। এখান থেকে 500 টাকা রোজ হাজিরা নিয়ে 15,000 টাকা বেতন নিয়ে আমার 2 ছেলে 1 মেয়ে নিয়ে আমি অনেকটাই সুখী আছি। আমার 3 নম্বর ভাই এই দোকান থেকে কাজ করে সেও সুখী। মানব সেবার শপথ নিয়ে এর বেতন টেতন এগুলো দেওয়ার পরে তো ইনশাল্লাহ আশা করি যে আমি আমারও মোটামুটি একটা বেতন থাকে 5-7 টাকা, 10,000 টাকা, 15,000 টাকার মতো এরকম। মানে এমন কোনো মাস যায় না যে আমার এবার এসে 15,000 টাকা আলার মতো থাকে আমার।
তা আমার যদি এই 500 টাকার উস্তা হয় তা আমার আশা করি আমার আর লাগতো না। আমি এইদিকেই মনে করি আলহামদুলিল্লাহ। বেকার জনে খবর নেব, দুঃখীর ঘরে সুখ বিলাবো। এভাবেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পের আওতায় বদলে গেছে মোহাম্মদ খোকন মিয়ার মতো বহু তরুণ যুবাদের জীবনের গতিপথ, ফিরিয়ে এনেছে সাফল্য গাথা এক বিজয়।